শুভ সকাল আমার মিষ্টি পরিবার। এখন বাজে ঠিক সকাল 7টা। আর আমরা দেখো শ্রীরামপুরে এসেছি খুব দরকারি একটা কাজে। ভীষণ দরকারি একটা কাজ। সেটা হলো আজকে ছেলেদের স্কুল থেকে নিয়ে যাবে এক্সকারশানে। তো যেখানে বাসটা দাঁড়াবে সেখানে যাওয়ার জন্যই আমরা রেডি হয়ে গেছি তিনজনে, আর সেখানেই আমরা যাচ্ছি তিনজনে মিলে। তো বাবা চালাচ্ছে স্কুটি, তারপর ছেলে বসে আছে, তারপর মা বসে আছে। সকালবেলা গঙ্গার পাশ দিয়ে যখন আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি বা স্কুটি চালিয়ে যাই, তখন কি ভালো লাগে, দারুণ লাগছে জানো তো। একদিকে গঙ্গা আর একদিকে শ্রীরামপুর কলেজ। আর ছেলেদের বাসটা দাঁড়াবে মাহেশের যে রথ, সেই রথের একদম পাশে। তো ওই জন্য আমরা মাহেশেই যাচ্ছি। তো চলো যাই। এই দেখো চলেও এসেছি আমরা, একদম মাহেশের রথ তোমাদের দেখিয়ে দিলাম। আর এর পাশেই দাঁড়িয়েছে ছেলেদের। আর আজকে তো ছেলেদের ভীষণ আনন্দ, সবাই মিলে একসাথে সারা দিন, মানে প্রচণ্ড আনন্দ। আর স্যারেরাও এসে গেছেন। তো মোটামুটি 6জন স্যার যাবেন, মানে ম্যাম আর স্যার মিলিয়ে 2জন ম্যাম যাবেন আর স্যার যাবেন। আর এখানে দেখো আমরা সব বন্ধুরাও খুব হাসাহাসি করছি ওদের দেখে। আর ওদের তো ডেকে ফটো তোলানো মানে একটা যুদ্ধ। ওদেরকে যত বলছি এটা একটা স্মৃতি, আমাদের সময় এসব স্মৃতি ছিল না, সব সময় ফটো তোলার ব্যাপার ছিল না, কিন্তু এখন সব্বার মায়ের হাতে ক্যামেরা আছে, ফোন আছে, তোরা একটা করে ফটো তুলে রাখ। এটা তোদের কাছে স্মৃতি, দেখবি 10 বছর পর যখন দেখবি তখন তোদের মনটা অন্যরকম ভালো হয়ে যাবে। কিন্তু সে আর কে বলেছে, সারাদিন কি করবে, কি গল্প হবে, কোথায় যাবে, বাসে কি করতে করতে যাবে, এই সব কথা বলতে বলতেই না ওরা একদম অস্থির। আর এখানে দেখো ছেলের 2 বন্ধু সবাই মিলে ফটো তুলেছে, আর আমরা বাসে। আর মায়েদের মন তো জানোই, যতক্ষণ না বাসে তুলে দিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিয়ে আসছি ততক্ষণ যেন শান্তি হয় না। এখানে দেখলাম ওরা একদম প্রথমেরটাতেই বসেছে। প্রথম আমার ছেলে বসেছে, তারপর সরস্বতী বসেছে, তারপর স্বর্ণাবু বসেছে। আর বসেই দেখো এর কোলে ও ব্যাগ রেখে, ওর কোলে ও ব্যাগ রেখে, এইসব মানে বদমাইশি ওদের শেষ নেই। সারাদিন ওরা কি বদমাইশি করবে সেই চিন্তা করছে। আর বাসটা বেশ ভালো, খুব সুন্দর বাসটা, আমি সেটাই দেখছিলাম। আর স্যার এখানে নাম ডাকছেন যে সবাই এসেছে কিনা। আর এইদিকে দেখো উজান আর সৌম্যদীপ, তো সবাই মিলে বসেছে। আর ওরা তো বন্ধুরা সব একটা লাইনেই বসবে, স্বাভাবিক, সারা রাস্তা গল্প করতে করতে যাবে। হ্যাঁ। আর এই হলো এখানে 3 মূর্তি আর এখানে 2 মূর্তি। যদিও এখানে সৌম্যদীপকে বসায়নি, ওদের আর এক বন্ধু সত্যি কাছেনি, সে এলে সৌম্যদীপ ওখান থেকে সরে যাবে। আর বাস ছেড়ে দিয়েছে, ওরা চলে গেছে। আর এখানে দেখো আমি আর আমার বর এবার ফিরে যাচ্ছি কোথায়, আমাদের বাড়িতে। কারণ ছেলে তো বেরিয়ে গেল বাসে করে। আর কি ভালো লাগছে দেখো, এখন বাজে ওই ধরো 8:30। কি ভালো লাগছে না এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে। আর তেমন রোদ্দুরটাও আছে, একটা ফুরফুরে গঙ্গার হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছিল। তো ওই জন্য আমি বরকে বললাম চলো যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে আবার যাই। সেই রাস্তাটা খুব ভালো। আর জিটি রোডে যাওয়া মানে কি, জিটি রোড দিয়ে যাওয়া মানে বড্ড গাড়ি তো পাহাড়। আর সকালবেলা অফিস টাইম তো প্রচুর টোটো অটো। আর কারুর কোনো দিক ঠিক নেই, কে যে কোন দিক দিয়ে ঢুকে পড়ছে আর কে যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে। তার থেকে যেন এই রাস্তাটা খুব নিরিবিলি, শান্ত, আর খুব আরামে যাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে না সবাই মর্নিং ওয়াক করে বা ইভিনিং ওয়াক করে, যেহেতু বেশি গাড়ি ঘোড়া থাকে না, ওই জন্য এই রাস্তাটা না বেশিরভাগ ওই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকেই ব্যবহার হয় আমি দেখেছি। তো চলো এবার আমরা যাব আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের বাড়ি। আর ছেলেকে ছাড়া একটা গোটা দিন তো সে তো থাকি রোজই, কিন্তু আজকে একটু অন্যরকম লাগে মনটা জানো তো। তো যাই হোক, আমরা জায়গায় ঢুকে পড়েছি, শেওড়াফুলি চলে এসেছি। এবার আমরা যাব একটু কালীবাড়ি, মানে নিস্তারিণী মায়ের কাছে। আসলে কি বলো তো, যখনই মায়ের মন্দিরের পাশ দিয়ে যাই না, একবার যদি মায়ের কাছে না ঢুকি কিরম যেন একটা মনটা লাগে। ওই জন্য আমার বরকে বললাম যে তুমি থাকো, কারণ স্কুটি রাখা তো ওখানে সেরকম কোনো জায়গা নেই, তুমি একটু থাকো, আমি একবার ঘুরে আসি মায়ের কাছ থেকে, মাকে একবার দেখে আসি। আর দেখছি আজকে সকাল সকাল সব দোকানপাট খুলে গেছে, নইলে এই দোকানগুলো না 10টার আগে ছাড়া খোলে না। আজকে কি জানি কেন সমস্ত দোকান খুলে গেছে। তো চলো আমি আর কোনো দিকে তাকাবো না, কোনো কিছু কিনবও না, একদম সোজা গিয়ে মাকে দর্শন করব, মাকে নমস্কার করব, তারপর আবার বরের সাথে বেরিয়ে আসবো। আর বর তো আসেনি বললামই। তো চলো আমি এবার যাই, মাকে একটু দর্শন করে নিই। দর্শন করে নিয়ে তারপর একটু হাটে ঘুরে দেখি কি মাছ ফাছ কেনা যায়, কিনে টিনে তারপর বাড়ি আসবো। এই হলো ব্যাপার, কারণ এসে আবার বর বেরোবে না, ওকে রান্না করে দিতে হবে। আমি কিচ্ছু কাজ করে যাইনি, সমস্ত বাসি কাজ পড়ে আছে। তো মাকে একবার দর্শন করে নিলাম। আর এখন এত নিরিবিলি শান্ত, চারধারটা খুব ভালো লাগছিল।
সকালবেলা তো ওই জন্য। তো যাই হোক, তোমরা মাকে দর্শন করে নাও। এবার যাব একটু হাটে। হাটে গিয়ে একটু মাছ নেব, কারণ বাড়িতে তো মাছ নেই। তো বড় বললো একটু মাছ নেই, চলো তাহলে মাছের ঝাল ভাত করলে মোটামুটি তোমার তাড়াতাড়ি রান্নাটাও মিটে যাবে। তো ওই জন্য দেখো আমরা হাটে এসেছি, এসে আর আমার বর এনার কাছ থেকেই মাছ নেয়। ওই জন্য আর কোনো দর কষাকষি বা কী নেবো, কোনটা ভালো হবে, এইসবের কোনো ব্যাপার নেই, জানো তো। উনি বললেন যে এটা এই দাম, এটা এই দাম, এটা এই দাম, আর তোমাকে বলবো তুমি এটা নিয়ে নাও। ব্যাস, একটা মাছই ধরবে, ওটাই দেখবে আমার বর টুক করে নিয়ে নেবে। এরকমই, মানে ওনার কাছ থেকেই তো নেয়, তো উনি জানেন, তো ঠকানোর ব্যাপারটাও থাকে না। আর তুমি যদি রোজ একটা একটা এটা ওটা সেটার কাছে নাও, তাহলে দেখবে মাছ ঠকিয়ে দেয় খুব। আর উনি বললেন এই মাছটা খুব ভালো, নিয়ে গিয়ে আপনি কাঁচা ঝাল করবেন। ইলিশ মাছের নাকি আবার দুরকম হয় জানো, কাঁচা পাকা। আমি বলছি কাঁচা পাকা, সেরকম মানে বুঝলাম না। বললো পাকা মানে এটা আপনার 1 বছর আগেকার ধরা বরফের মাছ, আর এই কাঁচা বলছি যেটা, সেটা হলো আপনার রিসেন্ট ধরা, একদম নতুন। আর রিসেন্ট মাছ আপনি যত কাঁচা ঝাল করবেন ততই টেস্ট হবে। আর পাকা মাছ যেগুলো, সেগুলো আপনাকে ভালো করে ভেজে তেল বার করে তারপর ঝাল করতে হবে, তবে নাকি টেস্ট হয়। তো এই বললেন, তো এটা নাকি কাঁচা মাছ মানে রিসেন্ট ধরা। তো উনি কেটেও দিলেন খুব সুন্দর করে। তো আমি পমফ্রেট মাছের দিকে খুব দেখছিলাম যে পমফ্রেট মাছ নিই, পমফ্রেট মাছ নিই, কারণ আমার ছেলে ভীষণ ভালোবাসে পমফ্রেট মাছ খেতে। কিন্তু ওর বাবার তো একটাই কথা, এই সময় ইলিশ মাছের সময়, এই সময় আর অন্য কোনো দিকে তাকিও না, এই সময় ইলিশই খাও। কারণ সারা বছর তো আর ইলিশ সেভাবে পাওয়া যাবে না, এ সময় ইলিশ পাওয়া যাচ্ছে, এ সময় মন ভরে যত খুশি পারো ইলিশ খেয়ে নাও। তো আমি আর কিছু বললাম না, কিন্তু পমফ্রেট মাছগুলো খুব সুন্দর ছিল। তো যাই হোক, চলো, এই মাছটার দাম নিয়েছে 350 টাকা। তো মাছটা সুন্দর করে কেটে বেছেও দিয়েছে। এবার আমি গিয়ে বাড়িতে ধোবো, ধুয়ে তারপর রান্না চাপাবো। আর এমনিতে তো বললাম বিছানা তোলা পর্যন্ত হয়নি, জানো, বাড়িতে গিয়ে আগে বিছানা তুলতে হবে আমাকে। তো দেখো বাড়ি চলে এসে আমি এখানে বিছানাটাও তুলে নিয়েছি একদম পরিষ্কার করে, আর ঘর দালানটাও একটু ঝাঁট দিয়ে নিয়েছি। কারণ বিশেষ করে এই ঘরটা, কারণ রান্না করেই তো বরকে এই ঘরটাতেই খেতে দিই, তো ঘরটা একটু ঝাঁট দিয়ে না দিয়ে নিলে না মনটা শান্ত হয় না। আর এখানে দেখো কালকে ছেলেকে টিফিন দিয়েছিলাম, এইভাবে রেখে চলে গেছে। তো চলো এটাকে মেজে নিই। আর কিছু বাসনও আছে, সেগুলোও মেজে নেবো। কালকের বাসন বললাম না, ঘুম থেকে উঠে শুধু মুখ ধুয়েছি, চা খেয়েছি আর ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু সেদ্ধ, কারণ ইলিশ মাছ হবে মানে একটু আলু ভাতে তো লাগবেই। আর এখানে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মুড়োগুলো কেন নিয়েছি বলো, একটু তেল, কারণ মাছটা তো কাঁচা জাল করব, আর তেল ছাড়া ঠিক ইলিশ মাছটা একটু ভাল লাগে না, ওই জন্য মুড়োগুলো ভেজে নেব। আর এখানে সর্ষে পোস্ত আর তোমার লবণ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর টক দই। এবার এইগুলোকে খুব ভালো করে বেটে নেব। আর অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এটা করব দই ইলিশ আজকে। হেভি খেতে লাগে, কিন্তু দেখলাম বাড়িতে টক দই আছে, তাহলে একটু দই ইলিশই করে ফেলি। তো দেখো এখানে সমস্ত মশলা সুন্দর করে বেটে নিয়েছি। আর মুড়োটার থেকে তো বললামই একটু তেল যেহেতু রাখতে হবে, ওই জন্য মুড়োটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মুড়োটার তেলটা আর যে তেল পোড়াটা থাকে, সেই তেল পোড়াটার তেলটা ব্যাস ওতেই সুন্দর খাওয়া হয়ে যাবে। আর মুড়োটা কিন্তু রেখে দেবো, মুড়োটা আজকে রান্না করবো না, মুড়োটা অন্যদিন একটা 5 মেশালি তরকারি করব, কচু বেগুন কুমড়ো এসব দিয়ে। আর এখানে দেখো রান্না করতে করতে, মানে যেদিন তোমার কাজও দেরি হবে, সেদিন তোমার লোকও আসবে। আর এই সমস্ত জানলার কাঁচগুলো যেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে নিচে, ওই জন্য জানলার কাঁচগুলো পাল্টানো হবে। তো সেই কাঁচের লোক এসছে মাপ নিতে। আর এখানে আমার দই ইলিশ ফুটছে। আর মোটামুটি সব রান্নাই কমপ্লিট, এবার বরকে খেতে দেব। তো এখন ওই 10:30 মতো বাজে। তো চলো বরকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।